আজকে আমরা যে গল্পটা নিয়ে কথা বলবো সেটা কোনো সাধারণ গল্প নয়। এটা একটা সত্যি ঘটনা অবলম্বনে তৈরি ১৯৯৮ সালে ইন্দোনেশিয়ায় ঘটে যাওয়া সেই ভয়াবহ ডাইনি শিকারের কাহিনী। ভাবুন একবার, ১৯৯৮ সাল, কালো জাদুর সন্দেহে শত শত নিরীহ মানুষকে হত্যা করা হয়েছিল। আর ঠিক এই মর্মান্তিক সত্যিটা নিয়েই বানানো হয়েছে এই চলচ্চিত্রটি। তো চলচ্চিত্রটি ঠিকমতো বুঝতে হলে আমাদের আগে এর পেছনে সে ভয়ঙ্কর বাস্তবতাকে একটু জানতে হবে। চলুন শুরু করা যাক। আচ্ছা, প্রথমেই একটা শব্দ জেনে নেওয়া খুব জরুরি, ডুকুন শান্তেত। এর মানে কি? সোজা কথায় ইন্দোনেশিয়ান কালো জাদুকর। গ্রামের মানুষ মনে করত যত দুর্ভাগ্য, অসুখ বিসুখ, এমনকি মৃত্যু, সব কিছুর জন্য এরাই দায়ী। আর এই বিশ্বাসটাই ছিল তখনকার সব সহিংসতার মূলে। ব্যাপারটা ঠিক কীভাবে ঘটল, তাই না? দেখুন, ১৯৯৮-এর শুরু থেকেই ইন্দোনেশিয়াতে রাজনৈতিক অস্থিরতা আর অর্থনৈতিক সংকট চলছিল। এরপর বছরের মাঝামাঝি সময়ে বানিওয়াঙ্গির মতো গ্রামগুলোতে ভয় আর সন্দেহ ছড়াতে শুরু করে। আর এর ফল, বছরের শেষে এক গণহিস্টেরিয়া শুরু হলো, যেটাকে বলা হয় গেগের সান্তেত, গণহত্যা। মানে একটা দেশের সংকট কিভাবে একটা স্থানীয় উন্মাদনাকে জন্ম দেয়, এটাই তার এক ভয়াবহ উদাহরণ। আর এর জন্য যে কি পরিমাণ মূল্য দিতে হয়েছে ভাবা যায় না। শত শত মানুষকে শুধু সন্দেহের বশে মেরে ফেলা হলো। আরও যে কত মানুষ টার্গেট হয়েছিল তার কোনো হিসাবই নেই। এই বাস্তব জীবনের ভয়াবহতাই কিন্তু সিনেমাটাকে আরও অনেক বেশি জীবন্ত আর প্রভাবশালী করে তুলেছে। তো ইতিহাসটা তো আমরা জানলাম, এবার চলুন সরাসরি চলচ্চিত্রের ভেতরে ঢোকা যাক, সেই মাদ্রাসার দমবন্ধ করা সন্ত্রাসময় পরিবেশের মধ্যে। গল্পের শুরুটাই হয় একটা ধর্মীয় স্কুলের ভেতর থেকে। আর শুরুতেই একটা বড় ধাক্কা, দুজন শিক্ষককে নৃশংসভাবে খুন করা অবস্থায় পাওয়া যায়। ব্যাস, শুরু থেকে একটা রহস্য আর ভয়ের পরিবেশ তৈরি হয়ে গেল। আর ঠিক তখনই চলচ্চিত্রের প্রধান চরিত্র আনিসা নামের এক ছাত্রী একটা অদ্ভুত জিনিস দেখতে পায়। সে যা বলে তা শুনলে গায়ে কাটা দেবে। আমি এক ভয়ঙ্কর মহিলাকে দেখেছি, তার গলা কাটা ছিল। এখান থেকে কিন্তু অলৌকিক ব্যাপারগুলো সামনে আসতে শুরু করে। এরপর থেকে ভয়টা যেন আরও জাঁকিয়ে বসতে থাকে। হঠাৎ করেই ক্লাস বন্ধ করে দেওয়া হলো। একটা নোটিশ ঝুলিয়ে দেওয়া হলো যে সবাই যেন ভেতরে থাকে। নামাজের মাঝখান থেকে হেডমাস্টার কিয়াই হঠাৎ উধাও হয়ে গেলেন। আর সবচেয়ে ভয়ঙ্কর, আরেকজন শিক্ষক উস্তাদ সামিরকে জ্যান্ত লাশেরা আক্রমণ করে। মানে একের পর এক ঘটনা প্যারানয়াকে একদম চরমে নিয়ে যায়। এখন এই ভয় আর বিশৃঙ্খলার মধ্যে একদল ছাত্রছাত্রী ঠিক করে তারা আর চুপ করে বসে থাকবে না, নিজেরাই খুঁজে বের করবে আসলে কি হচ্ছে। আর তদন্ত করতে গিয়ে তারা যা জানতে পারে তা ছিল আরও চমকে দেওয়ার মতো। প্রথমে তারা কিছু কাগজপত্র খুঁজে পায়, যা থেকে বোঝা যায় স্কুলের বাইরে কি পরিমাণ সহিংসতা চলছে। তারপর আনিসা নিজের চোখে ওস্তাদ রিদোয়ান নামের এক শিক্ষককে তাবিজ পুঁততে দেখে। স্বাভাবিকভাবেই সেই হয়ে ওঠে প্রধান সন্দেহভাজন। কিন্তু যখন আনিসার বান্ধবী নুরুল ওই তাবিজটাকে পাত্তা না দেওয়ার কারণে ভয়ঙ্করভাবে কালো জাদুর শিকার হয়ে মারা যায়, তখন তারা বুঝতে পারে বিপদটা কতটা সত্যি আর মারাত্মক। আর এই ভয়াবহতার চূড়াটা ছিল যখন আক্রান্ত ছাত্রছাত্রীরা একসাথে চিৎকার করে বলছিল, সবাই মৃত, সবাই মৃত। এই দৃশ্যটা ছিল শিউরে ওঠার মতো। গল্পটা যখন ক্লাইম্যাক্সের দিকে এগোচ্ছে, তখনই আসল সত্যিটা সামনে আসে। আসল বিপদটা সে ছিল না যাকে সদাই এতদিন ধরে সন্দেহ করছিল। তাহলে কে ছিল আসল খুনি? একদিকে ওস্তাদ রিদোয়ান, যাকে তাবিজ পুঁততে দেখা গেছে, বেশ সন্দেহজনক আচরণ। কিন্তু আসল অপরাধী ছিল ওস্তাদ বাগাস, সেই সম্মানিত শিক্ষক, স্কুলের দায়িত্বে থাকা মানুষটা। কে ভাবতে পেরেছিল সেই গোপনে কালো জাদু চর্চা করে? আর তার উদ্দেশ্যটা কী ছিল? ওস্তাদ বাগাস নিজেই সেটা বলে, আমি শুধু তাদের ধ্বংস করতে চেয়েছিলাম যারা পথভ্রষ্ট হয়ে গিয়েছিল। তোমরা শুধু আমার রাস্তায় বাধা দিচ্ছিলে। ভাবা যায়, নিজের ভয়ঙ্কর কাজগুলোকে সে এভাবেই সঠিক বলে প্রমাণের চেষ্টা করছিল। শেষে লড়াইটা ছিল দেখার মতো। বাগাস একটা ভুডু পুতুল দিয়ে আনিসাকে একদম অচল করে দেয়।
তখন আনিসার এক বান্ধবী ছাত্রী বাগাসের সাথে লড়তে শুরু করে, আর সেই জাদুর মাটির পাত্রটা ভেঙে ফেলে, আর সাথে সাথে কালো জাদুটাও ভেঙে যায়। সব শেষে শক্তিহীন বাগাসকে তারা তার নিজের ঘরেই আটকে রাখে। আচ্ছা, গল্প তো শেষ হলো, কিন্তু কিছু প্রশ্ন তো রয়েই গেছে, তাই না? চলুন এবার সেই অমীমাংসিত রহস্যগুলোর উত্তর খোঁজা যাক, আর দেখি এই কল্পকাহিনীর সাথে বাস্তবতার যোগসূত্রটা ঠিক কোথায়। প্রথমেই যেই প্রশ্নটা আসে, হেডমাস্টার কিয়ার কি হয়েছিল? তিনি তো হঠাৎ উধাও হয়ে গিয়েছিলেন। উত্তরটা সহজ কিন্তু ভয়ঙ্কর। ওস্তাদ বাগাসের ক্ষমতার পথে বাধা হয়ে দাঁড়ানোয় তাকে কালো জাদু দিয়ে সরিয়ে দেওয়া হয়েছিল। আরেকটা বড় রহস্য ছিল, তাই না? আনিসাকে যে ভূতটা বারবার সাহায্য করছিল, সে কে ছিল? আসলে ওটা ছিল আনিসার মায়ের আত্মা। তার মা বহু বছর আগে এই কালো জাদু থেকেই বাঁচতে মারা গিয়েছিলেন, আর এখন মেয়ের রক্ষা কবচ হয়ে ফিরে এসেছিলেন। এটা কিন্তু গল্পে একটা অন্য মাত্রা যোগ করে। এবার চলুন চলচ্চিত্রের ঘটনার সাথে আসল ইতিহাসটা একটু মিলিয়ে দেখি। সিনেমার ওস্তাদ বাগাসের যে প্যারানয়া, সেটা আসলে ছিল সেই সময়ে ইন্দোনেশিয়ান সমাজে ছড়িয়ে পড়া ভয় আর সন্দেহেরই একটা প্রতিচ্ছবি। পথভ্রষ্ট শিক্ষকদের মেরে ফেলাটা ছিল আসলে সন্দেহের বশে নিরপরাধ মানুষদের খুন করারই নামান্তর। আর কালো জাদুকে যেভাবে অস্ত্র হিসেবে দেখানো হয়েছে, বাস্তবেও ঠিক সেভাবেই সহিংসতাকে জায়েজ করার জন্য কালো জাদুর দোহাই দেওয়া হয়েছিল। চলচ্চিত্রের শেষে একটা দারুণ দৃশ্য আছে। আকাশ থেকে একটা আগুনের গোলা এসে বাগাসকে আঘাত করে। এটা আসলে প্রতীকী, মানে তার সব খারাপ কাজের জন্য যেন ঐশ্বরিক শাস্তি নেমে এলো। আর সবশেষে এই পুরো ঘটনাটা আমাদের একটা গভীর প্রশ্নের সামনে দাঁড় করিয়ে দেয়। গণভয়, সেটা সত্যি হোক বা কাল্পনিক, কিভাবে সাধারণ ভালো মানুষকেও একটা দানবে পরিণত করতে পারে? এই প্রশ্নটা শুধু ওই সিনেমা বা ওই সময়ের ইতিহাসের জন্য না, এটা চিরকালের।